কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? হাই সবাইকে, প্রথমে এটা আমি পরিষ্কার করে বলতে চাই, আমি কোনো রাজনীতি করি না। আজকের এই ভিডিওটি শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ এবং আলোচিত ডায়লগ নিয়ে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতি কেবল নির্বাচন বা উন্নয়নের বিষয়ই নয়, বরং রাজনীতিবিদদের অস্থির, শক্তিশালী এবং কখনো কখনো বিতর্কিত ডায়লগ দিয়েও আলোচনা হয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা নিয়ে আসছি এমন কিছু ডায়লগ যা রাজনীতির মাঠে ঝড় তুলে দেয়। অটো পাস, হাসিনার অটো ইলেকশনের মতন অটো পাস ওই দিন চইলা গেছে। ওলাপান ছাত্র তোমাদের বলি, এইবার কিন্তু পড়াশোনা করে পাস করন লাগবো। আমার এই বিএনপির ভাইদেরকে যখন যেমন ইচ্ছা তেমনি অত্যাচার করেছিল, তখন এই দোসররা কোথায় ছিল? আমার ওই জামাতের ভাইদেরকে ট্যাগ দিয়ে যখন জেলখানায় ভরে রাখা হয়েছিল, তখন এই দোসররা কোথায় ছিল? আপনারা এখন রেডি হন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা ওই যে কারেন্টের খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বার লগে একটা একটা করে আওয়ামী লীগ বাঁধা রাখবো। সো রাজনীতির মাঠের অস্থির সব ডায়লগগুলি একটা ভিডিওর মাধ্যমে দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর কোনো রাজনীতিবিদের ডায়লগ মিস করে থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন, তাহলে আমার সুবিধা হবে নেক্সট পর্বের জন্য। সো এনজয় করুন পুরো ভিডিওটা। আপনি আওয়ামী লীগের রূপ দেখবেন এই জানুয়ারিতে। আওয়ামী লীগ আইবো আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর টর্নেডোর রূপে। চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে আওয়ামী লীগ কোন রূপে বাংলাদেশে আইবো। আওয়ামী লীগের জন্য আমরা প্রয়োজনে আরেকবার জীবন দেব। এই জানুয়ারিতেই খেলা হবে, আপনারা প্রস্তুত থাকেন। আমি মনে করি আওয়ামী লীগ অনেক টর্নেডো, ঘূর্ণিঝড়, ওই রকম ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আইবে। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে, তবে সেটি হচ্ছে বিচারের জন্য, ফাঁসির কাস্টে ঝুলার জন্য। সুতরাং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই পতিত ফ্যাসিবাদের দূষণ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। কে কতটুকু মায়ের দুধ খেয়ে রাজনীতি করে 24 তারিখের পর বোঝা যাবে। এই ডায়লগটুকু হয়তো আপনারা অনেকেই দেখছেন। ডায়লগটুকু হলো শামীম ওসমানের, আপনারা হয়তো অনেকেই জানেনও। যেহেতু আমরা শামীম ওসমানের ডায়লগ দেখালাম, সেহেতু আমরা শামীম ওসমানকে দিয়েই ভিডিওর চাপটা শুরু করব। মাথায় কাফনের কাপড় পরে মৃত্যুর সাথে